হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন, শ্রোতা ছিলেন সাহাবায়ে কেরাম। হুজুরের বয়ানের সময় বেশিরভাগ ছিল ফজর বাদ আর মাগরিব বাদ। জুমার দিন জুমার খুতবার বয়ান। অতর্কিতভাবে কখনো প্রয়োজন হলে সাহাবায়ে কিরামদেরকে ডেকে নিয়ে বসতেন। বাকি বেশিরভাগ বয়ান করতেন ফজর বাদ আর মাগরিব বাদ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত 1টা 2টা 3টা ফজর পর্যন্ত সারা রাত মাহফিল করেছেন, বয়ান করেছেন, এরকম কোনো নজির নেই। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটা আদর্শের পর আমল করাই হলো সুন্নতের আমল। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় আমার সুন্নাতগুলো মুসলমানদের অবহেলা অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো দুনিয়ার থেকে ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকবে, মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, সে মুহূর্তে আমার কোনো উম্মত যদি একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমলে পরিণত করে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করে। আমাদের দেশে পর্যাপ্ত প্রচুর মাহফিল চলতেছে, কিন্তু মাহফিলগুলো বেদাতের শিকার হইয়া সুন্নতি তরিকার খেলাফ ভাবে মাহফিল চলতেছে। আর ইসলামের নামে আল্লাহর হুকুম আর নবীর তরিকা বাদ দিয়ে যত সুন্দরভাবে কিছু আবিষ্কার করা হোক, তার ভিতরে হিদায়াত নেই। কোনো রেজাল্ট, নতিজা, ফলাফল ভালো আসবে না। তারই বাস্তবতা, এত মাহফিল কিন্তু মানুষের ভিতরে সে হারে পরিবর্তন আসতেছে না। এর কারণই হলো সুন্নতের খেলাফ চলতেছে অনেক মাহফিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল তরিকা বাদ মাগরিব বাদ ফজর বয়ান করা, সেই সুন্নত অনুসরণ করে আজকে আমরা বৃষ্টি বাদল কাদা কিচের প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে আগে আগে আসতে পেরেছি, বসতে পেরেছি, এবং সবচাইতে দামি জায়গা মসজিদ ঘরে। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলটা হয়ে থাকে বাহিরে মাঠে, কিন্তু মাঠ দামি না মসজিদ দামি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে মক্কায় থাকতেও হুজুর যে নবী, আমার কথা কি বোঝা যাচ্ছে? নড়াচড়া করেন না, কথা ফুসফাস করেন না। মসজিদের ভিতরে সাউন্ড একটু গুম গুম করে, একটু বুঝতে কষ্ট হয়। তার ভিতরে যদি একে অপরের কথা বলা বলি করেন, তাহলে কিন্তু আরো ডিস্টার্ব হবে। আমাদের নবী নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সাইয়্যিদুর রাসূল, সমস্ত নবীদের নেতা, রসুলদের নেতা, গোটা সৃষ্টি জগতের নেতা, এবং আখেরি নবী কাফাতাল লিন-নাস, কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির সমস্ত মখলুকের জন্য নবী। এ কথার মধ্যে সন্দেহ আছে? আপনাদের 100% বিশ্বাস আছে না? নবী পরীক্ষায় পাস করুক আর ফেল করুক, আমার নবী নবী। তো আমরা তো এখন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বিদায় আমাদের নবীকে নবী বলে মানতে খুব একটা বেগ পাইতে হচ্ছে না। মনের থেকে বিশ্বাস করি না করি, জন্মসূত্রে গতানুগতিক মুসলমানের ছেলে, আব্বাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাও তাই পড়ে, দাদা দাদি নানা নানিও তাই পড়ে মরছে, মুরব্বীরা আসাইলে ফাসাইলে সবাই সেই কলেমা পড়ে। কাজেই আমিও পড়ি, যেহেতু কুরবানির সময় গরু গোশত খাচ্ছি, কলেমা লাগে, যে কোনোভাবে আমি নবীকে নবী মানি, কলেমা পড়ি। কিন্তু যারা জন্মসূত্রে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, আর ওই নেতানিয়াহু, জো বাইডেন, নরেন্দ্র মোদী আর অং সান সুচি, এরা জন্মসূত্রে কাফেরের বাচ্চা, কাফের। হাজারো বুদ্ধি থাকা সত্ত্বেও আমার নবীকে নবী বলে মানতে পারতেছে না। এদের চাইতেও বড় বড় পণ্ডিত চলে গেছে, তারাও পারে নাই।
মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা যাকে হিদায়াত পাওয়ার সুযোগ না দেন তাকে হাজারো বক্তা দিয়ে ওয়াজ করে হিদায়াত করা সম্ভব না। আল্লাহ নিজেই বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে পছন্দ করো যে এই লোকটা হিদায়াত পেলে ভালো হতো, এই লোকটা হিদায়াত পাইলে আমার সাথে জান্নাতে যাইতো। যেমন হুজুরের চাচা খাজা আবু তালেব, তাকে হুজুর অবশ্যই চেয়েছিলেন যে আমার চাচা কমপক্ষে একবার পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ যদি এক ওয়াক্ত নাও পড়ে তবু ওয়াহাজ্জু মা আল্লাহ, আমার চাচারে নিয়ে আল্লাহর সাথে একটা ঝগড়া বিবাদ বাতাইয়ে যে কোনোভাবে ঠেলি টুলি নেওয়ার চেষ্টা করব। এজন্য মরার সময়ও যে বারবার দাওয়াত দিয়েছে, আল্লাহ পাক লাস্টে জানায় দিয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে চাও যে এটা মুসলমান হলে ভালো হবে, আমি আল্লাহ তাআলা যদি তাকে হিদায়াত না দেই তুমি জীবন ভরে ওয়াজ করেও কাজ করতে পারবা না। ঠিক না? আমাদেরকে অত ওয়াজ করা লাগে না, আমরা পড়ে ফেলাইছি। আর একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে মুসলমান আর মুমিন হতে পারে কি আপনারা তৃপ্ত সন্তুষ্ট? তাহলে কথা কয় না, আসতে পারে খুশি খুশি আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। এই কলেমা পড়ছেন, এখন যদি মরে যান সাথে সাথে বেহেশতে চলে যাবেন। এই কলেমার কলেমা তো নবী মক্কায় থাকতে কাফেররা অতটা বুদ্ধি শুদ্ধি ছিল না, শিক্ষিত লেখাপড়া। তোমরা একটু ভিতরে যাই, একটু ট্রাই করো, একটু ভিতরে যে ট্রাই করো। ইহুদিরা লেখাপড়া জানে। নবী যতদিন মক্কায় ছিলেন ভিতরে ঢুকে ঢুকে একটু ট্রাই করো। মক্কায় থাকতো ইহুদিরা মক্কার কাফেরদেরকে প্রশ্ন শিখাই দিত, বিভিন্ন প্রকার কঠিন কঠিন প্রশ্ন দিয়ে পাঠাইতো যে মুহাম্মদ যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝবা সত্য নবী। আমরা তাওরাত আর ইনজিলে পড়ে আখেরি নবীর যে আলামত, তার যে প্রমাণ আদি সেগুলো যা পড়েছি তাই তোমাদেরকে শিখিয়ে দিয়ে যায়। জিজ্ঞেস করো মুহাম্মদ এই কইতে পারলে তোমরা কলেমা পড়ো। এভাবে মক্কায় থাকতে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে। মদিনায় যাওয়ার পরে ইহুদিরা অনেক প্রশ্ন করেছে। সর্বপ্রথম যেদিন মদিনায় গেছে, মদিনার ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় আলেম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। বহুত বড় আলেম, ইহুদিদের পীর। ইনি নবী আলাইহিস সালাম মক্কায় থাকতেই খবর পাইছে যে বিশ্বনবী নামে মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব ঘটেছে। আর সে তৌরাত থেকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের যে পূর্বাভাস, এগুলো কিতাবে পড়া মোটামুটি মিলেই ফেলাইছে। তাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়তি দাবি করেছেন, আব্দুল্লাহ ইবনে সালামের থিওরি অনুযায়ী এই ব্যক্তি হবেন। কিন্তু তাওরাতের ভিতরে উনি পেয়েছে শেষ নবী যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবী হবেন, উনি মক্কায় থাকবে 13 বছর, নবুয়তি পাওয়ার পরে হিজরত করে মদিনায় এসে থাকবে 10 বছর। তো নবুয়তি যে দাবি করেছে এই দাবিতে সবকিছুতে মিলে যায়। ঠিক যদি আমি বেঁচে থাকি তাহলে প্রমাণ হবে ওই 13 বছরের পরে মক্কায় আর থাকতে পারবেই না, মদিনায় আসবে, তখন হুবহু মিলে যাবে। মদিনায় আসলে আমি তার কাছে বায়াত পাবো। এই বলে আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর আলাইহিস সালামের কাছে মক্কায় এই 13 বছরের মধ্যে যায় নাই। 13 বছর পরে যখন হুজুর মদিনায় আসেন, আপনারা একটু কি আগায় বসবেন? এই পাশে লাগে ফ্যান নাই বলে একটু কষ্ট হচ্ছে, এই ফ্যানটা ওই দিক দিয়ে দেন, চালাই দিয়ে দেন, সবার গায়ে লাগবে, আমার লাগবে না। ওই দিক সবার দিকে এই মদিনায় যখন হুজুর গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইহুদি। উনি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে জন্য যেমন মদিনার সবাই যাচ্ছে, একদিন করে দেন, একদিন
মদিনার সবাই যখন হুজুরকে দেখতে যাচ্ছে, ওই সাথে আব্দুল্লাহ ইবনে সালামও গেছে। তো উনিও 3টে প্রশ্ন নিয়ে গেছে যে আমি এই 3টে প্রশ্ন করব, যদি মুহাম্মদ এই 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে কলেমা পড়ে তার দলে চলে যাব। প্রথম দিন যাওয়ার পরে হুজুর আলাইহিস সালাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া বসছেন। সাহাবায়ে কিরাম মদিনায় যারা আগের থেকে কলেমা পড়ছে, হুজুরের আগে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে, ওই সময় যারা ছিল সবাই হুজুরের সামনে, হুজুর যাইয়া 4টে ওয়াজ করছে। এক হাদিসের মধ্যে 4 ওয়াজ। কয় ওয়াজ শোনা যায়? 1 নম্বরে আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। সালাম মানে শান্তির দোয়া, সালাম মানে শান্তির দোয়া, বেশি বেশি সালাম দাও। আতিমুত তাআম, তোমরা যারা সঙ্গতিশীল, তারা অসঙ্গতি যারা, দুর্বল অসহায় যারা, অভাবী যারা, তাদেরকে একটু খানা খাওয়াও। তার মানে আমার সাথে যারা মক্কা থেকে মদিনায় আসছে এরা একেবারে নিশ্চয়, এদের কিচ্ছু নাই, এদের খানাটা তোমরা দিও। আলিনুল কালাম, একে অপরে আভ্যন্তরীণ কথাবার্তা মিষ্টি সুরে বলো, শক্ত ভাষায় কর্কশ ভাষায় কথা বলো না। হুজুরের ওয়াজ। 4 নম্বরে সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে থাকে সেই সময় তোমরা উঠে আল্লাহর সাথে যোগাযোগ করে একটু কান্নাকাটি করো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, আরামের বিছানা ফেলে রেখে উঠে যাও। গভীর রাত্রে তুমি পছন্দ মতো শক্তি অনুযায়ী 2, 4, 10, 12 রাকাত পড়া তোমার মনে যত চাহিদার তামান্না আছে মালিকের কাছে পেশ করো। আর চোখ থেকে পানি ফেলাই ফেলাইয়া বিগত জীবনের গুনাহ থেকে ক্ষমা চাও। 4টি ওয়াজ হুজুর করলেন। অন্য হাদিসে আছে 4র্থ নম্বরটা হলো ওয়াসিলুল আরহাম, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখো, আত্মীয়তা ছেদন করো না, সম্পর্ক ভালো রাখো। এই ওয়াজগুলো করলেন হুজুর। আব্দুল্লাহ ইবনে সালাম 3টে প্রশ্ন নিয়ে গেছে, হুজুরকে ট্রাই করবে যে এই প্রশ্ন 3টের জবাব যদি দিতে পারে তাহলে তাকে নবী বলে স্বীকার করব। আর আব্দুল্লাহ ইবনে সালামের জানা আছে এই 3 প্রশ্নের জবাব সাধারণ কোনো মানুষে দিতে পারবে না, একমাত্র নবী রাসূলুল্লাহ ছাড়া কেউ পারবে না। প্রশ্ন 3টে নিয়ে গেছে, কিন্তু উনি বলেন আমি প্রশ্ন করব, তারপরে ওই মুহাম্মদ পাস করবে, শেষে নবী মানব, কিন্তু তার আগেই লোকটার চেহারা দেখেই আমি দুর্বল হয়ে গেছি। আমার ভিতরে 100% ইয়াকিন হয়ে গেছে যেই লোকটারে প্রশ্ন করে উত্তর নিয়ে তারে পরীক্ষায় পাস করায় নবী বলবো, ওই লোকটা যদি ধোঁকাবাজি হবে, এই যদি সেই লোকটা হয় আর এই লোকটা যদি ধোঁকাবাজ হবে তাহলে তার চেহারার মধ্যে ধোঁকাবাজির একটা প্রমাণ করে। আর জাহিরু তাদুল্লু আলাল বাতিন, পেটের মধ্যে যা আছে তা চেহারা দেখলে বোঝা যায়, গাঁজা করে চেহারা দেখলে টের পাওয়া যায়, ইয়াবাকর ভেঞ্চিরিল করে হিরোইন পার্টিরে দেখলে বোঝা যায়, ঠিক না? চোখ রাঙ্গা রাঙ্গা, কেমন কেমন ভাব, কোটি কোটি খোট খায়, ঠিক না? রাতের বেলা মাল খাইয়ে তালারায় ফেলে, 2-3 জন থইল ধরি আটে, ঠিক না? চোরের চেহারা দেখলে বোঝা যায়, ডাকাতির চেহারা দেখলে বোঝা যায়, সুদখোরের চেহারা দেখলে বোঝা যায়, ঘুষখোরের চেহারা দেখলে বোঝা যায়, অপরাধী আসামির চেহারা দেখলে বোঝা যায় তার ভিতরে একটা আতঙ্ক ভাব চেহারার মধ্যে কাজ করে। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলে কি প্রশ্ন করব, দেখেই আমি বুঝে ফেলাইছি হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাক্কা ফীহি আন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো সন্দেহ নাই যে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে কলেমা পড়ছে। হঠাৎ করে একদিন বেশ কিছুদিন যাওয়ার পরে এক আরাক ইহুদি আইছে, পণ্ডিত। এই পণ্ডিত আইসা ইনিও ইখলাসের সাথেই আসছে। যারা নবীকে হ্যারাস করার জন্য প্রশ্ন করে তাদের কপালে হিদায়াত জোটে না, যারা প্রমাণ করে সঠিক বুঝে কলেমা পড়ার নিয়ত করে আসে তারা হিদায়াত পেয়ে গেছে। আবু জাহেল আইছে নবীকে হ্যারাস করার জন্য, নবীকে দুর্বল করার জন্য, অপমান করার জন্য। প্রশ্ন যা করছে উত্তর তার চেয়ে ভালো পেয়ে গেছে, তবুও সে হিদায়াত পাই নাই, কারণ ও হিদায়াতের জন্য আসে নাই, ও আইছে নবীকে বেকায়দায় ফেলানোর জন্য।
নবী আলাইহিস সালাম মেরাজে গিয়েছিলেন, স্বপ্নে না সরাসরি? মেরাজে গেছিল না হুজুর? স্বপ্নে না সরাসরি? সরাসরি। হুজুর সরাসরি মেরাজ করে আইসা ফজরবাদ সাহাবায়ে কিরামদের ভিতরে এই বর্ণনা দিচ্ছে। এই খবর মিস্টার আবু জাহেলের কাছে চলে গেছে। আবু জাহেল কয়েকদিন পর আইসে কয়, ভাতিজা একদিন যা কইছো এখন কি কয়া শুরু করছো? তুমি বাইতুল মুকাদ্দাসেতে তোমার আল্লাহর কাছে গেছো, সেটুক যাও যাও, ও জায়গার খবর আমি নিতে যাচ্ছি না। এই যে কইলিয়া এক রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলিয়া, সেই জায়গাতে আবার ফিরিয়ে আসলিয়া, এই ভাব কথা কেন কও দিদি? যাইতে 1 মাস, আসতে 1 মাস লাগে, আর তা তুমি রাতের কিছুক্ষণের মধ্যে গেছো আর আইসো। এটা এগুলো বাধ্যন্যতা কইল। তো হুজুর আমি তো গেছি, তা কব না কেন? তা তুমি যদি বাইতুল মুকাদ্দাস যাইয়ে থাকো, তো বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা? হুজুর কয়, চাচা আমি কি বাইতুল মুকাদ্দাস জানলা গুনতে গেছি নাকি? আমার নবীকে বাইতুল মুকাদ্দাসের জানালা গুনতে গেছে? আপনারা যারা এখানে বসা আছেন, আমি আমার নিজের দুর্বলতাই কই, আমি যে ঘরটায় বসবাস করি আমার নিজের হাতে তৈরি, তার মানে আমি বানাইছি, আব্বার বানাইলে ঘর না। সেই ঘরে কয়টা জানালা আছে? 12 বছর সেই ঘরে তাই, তা আমার মনে নাই। আমার বাড়ির বিল্ডিং বানাইছি, কয়টা জানালা আমি তা না গুনিয়ে কর কায়দা নেই। আর 1 রাত গেছে, সেখানে জানালা গুনতে যাই নেই, যাইয়ে সামনে জিবরাইল উঠে দিছে, পিছনে সব নবী রাসূলরা দাঁড়ানো, 2 রাকাত নামাজ পড়ায় ওখান থেকে বুরাকে করে আরশে আজিম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেখান থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেছে। জানালা গুনবে কোন সময়? আর জান্না না করতে পারলি উনি নবী না। কত বড় খবিস! তো হুজুর টেনশনে পড়ে গেলেন, আমি যদি গুনতে না বলতে পারি, আসলে তো এটা প্রশ্নের প্রতি পড়ে না। তারপরে সে জিজ্ঞাসা করেছে, যদি বলতে না পারি অত অপপ্রচার দিয়ে বেড়াবে, কাজী কি করা যায়? হুজুর একটু থকে জিম ধরে চুপ করে রয়েছেন। এর মধ্যে জিবরাইল এসে কানে কানে কয়, হুজুর কি ব্যাপার চুপ করে রয়েছেন? কয়, শুনলেন এই যে আওয়ালটা কি জিজ্ঞেস করলো, এ কিভাবে জিবরাইল কি সম্ভব? তো জিবরাইল কয়, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, বাইতুল মুকাদ্দাস দেখতে পারলে তো বলতে পারবেন। তা তো দেখতে পারলে বলতে পারবে, আমি তো সেদিন তো যা দেখছি, এর না দেখে কিভাবে করো? আল্লাহ পাকের হুকুমে জিবরিল আলাইহিস সালাম হুজুরের সামনে বাইতুল মুকাদ্দাসে নিয়ে ঘুরোয় ঘুরোয় 4 পাশ। হুজুর মুস্কি মুস্কি হাসে আর কয়, চাচা জানলা দরজা কয়টা খালি তাই করলি হবে না, ওতে রড ঢুকোনো কয়টা আছে তাও কম। ওর প্রশ্ন হলো কয়টা জানালা, কয়টা দরজা, এই বললি না। হুজুর নবী বলে স্বীকার করবে। হুজুর সে জায়গা বলেন জানলা দরজার রড কয়টা, সিক কয়টা, তাও কব। গাঁথনিতে বাইরে যে জায়গা দিয়ে ইট দেখা যাচ্ছে, কয়টা ইটের গাঁথনি তা বলবো। কোন জানালায় কোন দরজায় কয়টা তক্তা তা বলবো। কয় বাবা অত বাড়াইও না, যেটুক কইছে ওইটুক কও। কয় না সবই কব, তুমি খাতা নিয়ে বসো। উনি খাতা নিয়ে বসছে, আর আল্লাহ নবী একটা একটা করে সব বলে দিছে। বলার পরে আবু জাহেল এখন কলেমা পড়বে না। ও কয় যে তোমারে আমি আজও স্বীকৃতি দিচ্ছি না, এই খাতা যে আমি সাংবাদিক পাঠাবো, ওরা যে ওই জায়গাতে মিল করে আইছে সার্টিফাই করবে, তারপরে বলবে। এবার একজন 10 জনকে পাঠাইছে বাইতুল মুকাদ্দাস, এই খাতা দিয়ে যে মিলে বা মেলে কিনা। ওই 10 জন মিলে টিলে আইসিয়া আবু জাহেলের কাছে যাবে না যে মহারাজ এই মেলছে কি মেলে নাই, তা না যাইয়া ওই 10 জন সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনো সন্দেহ নাই, কোনো টেনশন নাই, কোনো সন্দেহের অবকাশই নাই, আপনি শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জাহেল যাইয়ে সেই কয়জনকে দেয় যে মুহাম্মাদের সামনে বসা। এই কি ব্যাপার, গেলি খবর এনে আমারে কবি নে, তোর কাছে যাবই না। শয়তান।
আবু জাহেল যা প্রশ্ন করছে উত্তর তার চেয়ে বেশি পাইছে না? ও উত্তর পাইও হিদায়াত পাই নাই, কারণ নবীকে উত্তর এই প্রশ্ন করেছে বিপদগামী করার জন্য, হুজুরকে ঠগানোর জন্য, যার কারণে তার চেয়ে ভালো উত্তর দেওয়ার পরেও হিদায়াত পাই নাই। আর এই আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করতে যে প্রশ্ন ছাড়াই নবীর চেহারা দেখে হিদায়াত পেয়ে গেছে। আর এক ইহুদি এসে কয়, মুহাম্মদ তোমাকে নবী বলে স্বীকার করব, আমার ছোট্ট একটা প্রশ্ন উত্তর দিতে পারবা? তো বলেন দেখি পারি নাকি। তো জিজ্ঞেস করছে, আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহি ফিদ দুনিয়া। বাবা বলো তো সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা, আর সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আপনারাও বলতে পারবেন, জানেন না? কোনটা কোনটা? বাজার আর মসজিদ, ঠিক না? হুজুরও জানে না তা না, কিন্তু হুজুরের স্বভাব হলো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। যতক্ষণ আল্লাহ না বলে ততক্ষণ নবী বলে না। চুপ করে বসে আছে। ইতিমধ্যে জিব্রাইলকে আল্লাহ পাঠাইছে, যাও জিব্রাইল, আমার বন্ধু প্রশ্নের সম্মুখীন হয়েছে, উত্তর না দিতে পারলে ইহুদি কলেমা পড়বে না আর আমার নবীর এগেইনস্টে অপপ্রচার করবে। তাড়াতাড়ি যাও, তার কাছে জিজ্ঞেস করো কি বিপদে পড়ছে। জিব্রাইল এসে কয়, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করেন? হুজুর কয়, সালানি ইহুদি আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহি ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা খারাপ জায়গা কোনটা? এই দুইটা প্রশ্নের জবাব দিতে পারলে সে কলেমা পড়বে। আমি যা জানি তা আমি বলি নাই। ও জিব্রাইল তুমি বলো কি কোন জায়গা ভালো আর কোন জায়গা খারাপ? জিব্রাইল কয়, আমিও যা জানি তাও কব না, আসল মালিকের কাছ থেকে শুনে আসি। হুজুর কয়, তোমার যদি দেরি হয়ে যায় আসতে যাইতে, তাহলে ইহুদি যাই অপপ্রচার শুরু করবে। তুই কত দেরি করবা যাই আসতি, আজকে নাও আসতে পারো। জিব্রাইল কে, হুজুর ফি তরফাতিল আইন, চোখে পলক মারতে মারতে আমি যাবো আর আসবো। ফি তরফাতিল আইন, চোখের পলক। আসলে চোখের পলককে কতটুক সময় লাগে? এ তো কিচ্ছু হয় না, ঠিক না? আমরা এই ভাষাটা ব্যবহার করি না। কেউ রে এদিক টাকান, কেউ রে বিড়ি কিনতে পাঠাইছেন দোকানে। বাজার কোন জায়গা? বিড়ির দোকান ধারে ধারে আসেনি, যত কাছে হোক এই জায়গাতে কেউ একটা মাল কিনতে পাঠাইছেন আর বলে দিয়েছেন চোখের পলকে যাবি আসবি। যত কাছে হোক চোখের পলকে সম্ভব, তাই তো চোখের টাইনি দড়ি দড়ি দিয়ে যাতে পলক না মারে। এই চোখের পলক মানে সময় আজে বাজে ভাবে নষ্ট করবি না, যাবি খুব তাড়াতাড়ি আসবি, তাই তো? জিব্রাইলও বললেন ফি তরফাতিল আইন, চোখের পলকে যাবো আর আসবো। তো সত্যি এভাবে তাড়াতাড়ি জিব্রাইল যাইয়ে চলে এসেছে। আসছে তো হাসতেছে খুশি। তো জিব্রাইল বলতো, হুজুর বলতেছেন, জিব্রাইল আমি যে সংবাদ আনতে পাঠাইছি ওটার জবাব তো নিশ্চয় তুমি নিয়ে আসছো, এছাড়া কি কোনো নতুন সুসংবাদ আছে? খুশি খুশি ভাব। তো জিব্রাইল বলে, হুজুর নতুন একটা খুশির খবর সাথে হয়ে গেছে, ওইটাকে কই নি। তো সেটা কি? আমি অন্যদিন আল্লাহর কাছে যাই আপনার কাছে ওহী আনার জন্য, আমার 600 ডানার 2টা ডানায় দিয়ে উড়িয়ে যাই। 600 ডানার 2 ডানায় দিয়ে উড়িয়ে যাই। তো তাতে এই 2 ডানারে একবার বাড়ি মারলে আমি সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। আর আজকে ইহুদিরে বসাই তুইয়া তাড়াতাড়ি খবর আনবো বলিয়ে আমি 600 ডানাইতে উঠছি। তাহলে 2 ডানাইতে উঠলি যদি 1,86,000 মাইল সেকেন্ডে হয়, 600 ডানাইতে উঠলি কি এর 600 গুণ বেশি হয় না আরো লক্ষ লক্ষ গুণ বেশি হয়? কেন বেশি হয়? মোটর সাইকেলের 5টা গিয়ার, 1 গিয়ার দিয়ে পিক আপ দিলি যতটুক জোরে চলে, 2 গিয়ার দিয়ে পিক আপ দিলি তার চেয়ে ডবল না বেশি চলে, 3 গিয়ার দিয়ে পিক আপ দিলি তার চেয়ে 3 গুণ না অনেক বেশি, 4 গিয়ার দিয়ে পিক আপ দিলি 4 গুণ না অনেক বেশি। গিয়ার 5টা মেরে দিয়ে একেবারে ফ্রি করে দিচ্ছেন, নিউট্রাল করে টানবেন, 1 গিয়ারের 5 গুণ বেশি না 100 গুণ বেশি জোরে চলতে থাকে। তো 2 পাখায় যদি এই গিয়ার হয় তাহলে 600 ডানায় কত গিয়ার হয়েছে? তো যানবাহনের গতি যেমন হয় তার ব্রেকটা সেই রকম হয়। পায়ে হেঁটে চলি যত ঝামেলা হঠাৎ করে দাঁড়ায় পড়তে পারি, বাইসাইকেলে একটু দূরিত্বে ঠেয়ানো লাগে, মোটর সাইকেলে আরো দূরিত্বে ঠেয়ানো লাগে, বিমানে ব্রেক করতে 3 মাইল দূরিত্বে কমাইয়ে মাটিতে ঘুরিতে ঘুরিতে চলে যায় আর 3 মাইল, ওর গতি বেশি।
তো অন্যদিন 2 ডানায় দিয়ে উড়িয়ে যাই, যে জায়গাতে থামি আমার এই রেড লাইন আছে, ওই রেড লাইনে যাবে থামিয়ে যাই। আজকে 600 ডানার উড়ার ব্রেক করতে করতে আমি সে জায়গা ঠেয়াতে পারিনি, একেবারে আল্লাহ ধারে ধারে চলে গেছি। আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দাই ছিল না, এত কাছে চলে গেছি। এই খুশিতে হাসতেছি, আল্লাহর কাছে যেতে পারছি। বাস তোমার খবর কি আগে তাই কও। কয়জা হাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, প্রশ্নের জবাব। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ। ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আর যত জায়গা আছে সব জায়গার মধ্যে খারাপ জায়গা বাজার। বলার পরে আমার নবী এই কথা যখন ইহুদিকে শোনাই দিলেন, ইহুদির তৌরাতের সাথে মিশে গেছে। ইহুদিও কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আমরা বলি আপনারাও সাথে বলবেন। এর এক একটা কলেমার বিনিময় নেকি ধার্য করা আছে 4000 কইরা, খালি ইনকাম। পরে হুজুর সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, দুঃখে খেয়াল করে না, এই তালবে আলিমরা দিক থাকো। দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার। উম্মতের স্বভাব হয়ে যাবে আবার এর বিমুখ। উম্মতের মসজিদের মধ্যে ভালো লাগবে না, বাজারের মধ্যে ভালো লাগবে। একটা চার দোকানও কি আপনাকে 80 পয়সা যে গ্রাম্য চার দোকান, একটা চার দোকানে কি টাইলস আছে? চার দোকানের নিচে টাইলস? চার দোকানের কোয়ালিটি এদিক আমি বসি টসি নেই। আমাকে ওই পাশে স্বাভাবিক যেগুলো কোনো মতে পাট খড়ি দিয়ে আর ওই পলিথিন দিয়ে বা 6খান টিন দিয়ে একটা সাবলা বানাইছে, সাইডেন বাঁশের কুটি দিয়ে বাঁশ একটা ভাইরে সাইড দিয়ে 6টা ফাঁকা ফাঁকা করে দিয়ে তার দিয়ে বেঞ্চ বানাই দিয়েছে। একটা ভাঙ্গা কেতলি, 2টে ভাঙ্গা কেতলি, একটা লেগাম ভরা ডিশ, আর কয়টা আতল ভাঙ্গা কাপ, একটা টেলিভিশন, একটা টেলিভিশন। এই হলো চার দোকান। নিচে কেশর মাটিতে বিড়বিড় করতেছে, ওর মধ্যে ছ্যাপ কাশ শিয়েন, আর পান খাওয়া লাগে আদা বাঁকা আদা কাঁচা কাশ, আদা লাল আদা সাদা। এর মধ্যে পাউ দিয়ে বসে থাকে, কেঁচো উঠিয়ে স্যান্ডেলের বল্টুর মধ্যে দিয়ে ঢুকে পাঁচ সাথে পেঁচায় গেছে, তবু বুতু পেঁচার হতো সেই। ঠিক কিনা? সে জায়গা বিড়ির গন্ধ, পচা গন্ধ, কুয়ে গন্ধ। কিনা জন্য আবার মরা মুরগি একটা সে দোকানের তলে ফেলাই দিয়ে গেছে, থাকতে পচা গন্ধ, রাস্তার কুত্তো মরা গন্ধ। তারপরও চার দোকান ভালো লাগে। মসজিদে এত নিরিবিলি জায়গা, নাজারাত আলাইহিমুর রাহমা, গশিয়াত আলাইহিমুর রাহমা, নাজারাত আলাইহিমুস সাকিনা, রহমতের ফেরেশতারা ঘেরাও করে বসে থাকে। অবিরাম মসজিদের ভিতরে সাকিনা, প্রশান্তি নাজিল হতে থাকে। যত বড় অনিদ্রা মানুষ হোক না কেন, মসজিদে বসলেই ঘুম আসে। ঠিক না? 70-80 বছরে বুড়ো রাতের বেলা বিছানায় শুয়ে হাত পাও মেসেজ করে দেয়, তবুও বুড়ো ঘুমায় না, এপাশ ওপাশ করতেই তালেই থাকে। সেই বুড়োরে শুক্রবারে মসজিদে ইমাম সাহেবের সামনে এনে বসাই দেন, ঘুমতি না লাগিয়ে দাঁড়িয়ে দুড়ি বাসায় বেড়ায় ঘুমোতে আর একজনের পর পড়ে। কেন? ফেরেশতারা ঘিরে রাখছে, সাকিনা নাজিল হচ্ছে। কন্যা সুবহান। এই জায়গা ভালো লাগে না, এই জায়গা চার দোকান ভালো লাগে, চার দোকান। আল্লাহ সব পাল্টে গেছে, এখন আস্তে আস্তে আরো পাল্টে যাচ্ছে। দিন বদলের ভালা তো খালি বদলেই যাচ্ছে। আগে মুরব্বীরা স্বাভাবিক লেখাপড়া কম জানতো, যারা ইমানদার নামাজি ছিল, আমার দিক তাকান। এখন বাথরুম তো বাড়ি বাড়ি হয়ে গেছে। আপনারা এই আগাইনি বাগাইনি এলাকার মানুষ সাক্ষী দেন, কয় বাড়ি পায়খানা ছিল কম দিন, বিরাই মানুষ বদনা নিয়ে বাগানে চলে যেত না, ঘরের মধ্যে বসে গল্প আরে